চাকের মধু স্বাস্থ্যকর নাকি চাষের মধু? এই প্রশ্ন আমরা অ্যাভেলেবেল পেয়ে থাকি আপনাদের থেকে। আসলে আপনাদেরকে কিছু বিষয় আজকে আমরা ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। প্রথমত আপনাদেরকে জানতে হবে যে চাষের মধুটা কি, চাকের মধুটা কি। আমি যদি আপনাকে সংক্ষিপ্ত পরিসরে বলি, চাকের মধুটা হচ্ছে কোন একটা গাছে কিংবা পাহাড়ে কিংবা এক কথায় যে কোনো একটা ডালে ঝুলন্ত অবস্থায় যে মৌমাছিটা থাকে তাকে আমরা চাকের মধু হিসেবে চিনি। আর আমরা সাধারণত বুঝি যে এটা বক্সে কোনো নির্দিষ্ট একটা ক্ষেতের পাশে কিংবা ফুলের পাশে আমরা এটাকে রেখে দিই, এখান থেকে মৌমাছি মধু কিংবা নেকটার সংগ্রহ করে, সেটাকে আমরা চাষের মধু মনে করি। চাষের মধু মনে করি আমরা এই জায়গায় এসে বারবার একটা জায়গায় ঠকে যাচ্ছি। আমাদের কিছু মধ্যস্থভোগী কিংবা কিছু অসাধু ব্যবসায়ী আমাদের মাইন্ড নিয়ে খেলা করছে যে ভাই আপনি মাথায় রাখেন চাষের মধুতে স্বাস্থ্য উপকারিতা নাই। বিশ্বাস করেন আমাকে মানুষ সব থেকে বেশি চেনে কি হিসেবে জানেন তো? চাকের মধু বিক্রিওয়ালা হিসেবে। এখন পর্যন্ত আমার অগণিত কাস্টমার আছে যারা আমাকে আমার থেকে পারচেস করা শুরু করেছে চাকের মধু দিয়ে। আলহামদুলিল্লাহ তাদেরকে আমি বোঝাতে সক্ষম হয়েছি চাকের মধু চাষের মধুর ভিতরে তেমন কোনো পার্থক্য নাই। যদি আমি আপনাকে চাষের মধু সম্পর্কে 2 লাইন বলি, তার আগে আমি চাকের মধু নিয়ে কথা বলি। চাকের মধু একটা নির্দিষ্ট গাছ থেকে কাটা হয়, কাটার পরে এই মধুটা মানে এক কথায় চা থেকে আমাদের যে বের করার সিস্টেম হচ্ছে চাটাকে এইভাবে চিপতে হবে, চিপে চিপে কিন্তু এই ধরনের মোম তৈরি করতে হয়। এখন দেখেন মৌমাছি কিন্তু একটা চাকে 3টা চেম্বার করে। একটা চেম্বারে থাকে হচ্ছে মধু, একটা চেম্বার থাকে হচ্ছে তাদের ডিম, একটা চেম্বার থাকে হচ্ছে তাদের ফুলের পরাগ। তো এইখানে এসে আমরা না বোঝার কারণে যেটা হয়, অনেক মানুষ আছে চাকের মধু, যেহেতু আমরা দীর্ঘদিন ধরে চাকের মধু কেটে আসছি বা আমার এক্সপিরিয়েন্স আছে, এই জন্য আমরা শুধু মধুর অংশটাই কেটে নিই। আর অনেকে আছে এই মধুর অংশ ব্যতীত হতে পারে পোলেন, হতে পারে মৌমাছির ডিম, সবগুলো একসাথে কেটে এইভাবে চিপতে শুরু করে। চিপতে চিপতে এইভাবে কিন্তু মধু বের হচ্ছে। আপনি এটা দেখে বলছেন যে মাশাআল্লাহ চাকের অথেন্টিক মধু পেয়ে গেলাম। বিশ্বাস করেন ভাই, আমি নিজেও এটা করতাম, নিজেও মধু বিক্রি করতাম, কিন্তু এখন আমি এসে দেখতে পাচ্ছি এতে কিছু স্বাস্থ্য ঝুঁকি আছে। যে এখানে মৌমাছির যে বাচ্চাগুলো তো এখানে হয় বা ডিমগুলো থাকে, এই ডিমগুলো অনেক সময় মধুর সাথে গলিত অবস্থায় চলে যায়। এর ফলে অনেকের পেটের সমস্যা হতে পারে। যে কারণে আপনি 100% অথেন্টিক ন্যাচারাল মধুটা খেতে যাচ্ছেন, ঠিক তেমনি ভাবে অথেন্টিক ন্যাচারাল মধুর ভিতরে কিছু ডিমের যে অংশটা চলে যাওয়ার কারণে বা মৌমাছির ডিমটা গলে যাওয়ার কারণে এই স্বাস্থ্যকর মধুটি অস্বাস্থ্যকর হয়ে যাচ্ছে। ঠিক তেমনি ভাবে যদি আমি বলি চাষের মধুটি আমরা কিভাবে সংগ্রহ করি। চাষের মধুটি সাধারণত একটা নির্দিষ্ট ফ্রেম বক্সের ভিতরে থাকে। এখান থেকে মধুকে চাইলে পরিপক্কতা সহিত বের করা যায়। অনেক সময় আছে আপনার মধু, ধরুন আমরা এবার মধু দিব আপনাকে 20 দিন পরে, যদি আমি মধুটা হারভেস্ট করি মধুটার কোয়ালিটি হবে খুবই চমৎকার, অনেকে 10 দিনে সংগ্রহ করে ফেলে। তার মানে আপনি চাইলেই কোয়ালিটিটা আপনি অনেকটা নিজেই মেনটেন করতে পারবেন। তো আমরা চেষ্টা করি আপনাকে ভালো কোয়ালিটির মধুটা দেওয়ার জন্য। তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করি, প্রথমে বক্স থেকে ফ্রেমটা উঠিয়ে মধুর যে স্থানটা আছে সেই স্থানটা সুন্দরভাবে আমরা একটা ধারালো অস্ত্র দিয়ে কেটে নিই। কাটার পরে এইটাকে আমরা অটোমেটিক একটা মেশিন আছে যেটা সম্পূর্ণ আমাদের হাতের স্পর্শ ছাড়াই, ডিম কিন্তু আগে আমরা ফেলে দিই, ডিম কিন্তু আমাদের হাতে থাকে না, জাস্ট যেই জায়গাটা মধু থাকে সেই জায়গাটা সোলার কারণে শুধু মধুটাই বের হয়। একটা নির্দিষ্ট অটোমেটেড মেশিনে দেওয়ার কারণে আমরা কিন্তু ডিমের যে চেম্বার আছে এগুলো কিন্তু আমরা স্পর্শ করি না। শুধুমাত্র মধুর যে জায়গাটা আছে বা এখানে যে প্রলেপ দেওয়া থাকে, যেটাকে আমরা বলি যে ক্যাপিং করা অংশটা আমরা কেটে নিই। কেটে নেওয়ার ফলে যেহেতু শুধুমাত্র মধুটাই হারভেস্টিং হয় বা আমরা যখন পাক দিই, ঘূর্ণায়মান করি, তখন মধুটাই বের হয়। সম্পূর্ণ হাইজেনিক মেনটেন করে আমরা চাষের মধুটা আপনাদের দিতে পারি। দেখুন এই জায়গায় আপনি নিজেই বিবেচনা করেন, যেহেতু আপনি একজন সচেতন মানুষ, আপনার স্বাস্থ্য নিয়ে ভাবেন, সেক্ষেত্রে আসলে মধুতে রয়েছে শেফা। কোনটা খেলে আপনার শেফা দিক থেকে আপনি সবচেয়ে বেশি এগ্রেসিভ ভাবে আপনার বডিতে কাজ করবে, এটা আপনি মাথায় রাখতে হবে। শারীরিকভাবে বলবো যে ইনশাআল্লাহ আমি আপনার কাছে প্রশ্ন ছুড়ে দিচ্ছি, চাকের মধু না চাষের মধু কোনটি আপনি খাবেন? যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে ভাই আপনি দীর্ঘদিন ধরে এই ব্যবসা করার কারণে আপনি কোনটা বলেন, আমাকে জিজ্ঞেস করলে আমি এক কথাই বলবো চাষের মধু বেস্ট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।